আসো দাঁড়াও সামনে দে স্যার। হিন্দি ভাষাভাষী যে এলাকা সেখানে ব্যাপক একটা প্রচার পাচ্ছেন, কি বলবেন দাদা? না, সমস্ত স্তরের মানুষ, বাঙালি, অবাঙালি, খ্রিস্টান, পাঞ্জাবি, দলমত নির্বিশেষে ব্যারাকপুরের মানুষ আওয়াজ তুলে দিয়েছে। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। আপনারা দেখেছেন গতকাল বুদ্ধিজীবীরা আমার এই স্লোগান মিলিয়েছে, গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। ব্যারাকপুরের গুন্ডাকে সবাই জানে, গুন্ডাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ভোট দিই। দাদা, বিরোধী অর্জুন সিং কিন্তু আপনার উপর নানা রকমের অভিযোগ আনছে, সে বিষয়ে কি বলবেন? আমি কিচ্ছু বলবো না, এটা মানুষ বিচার করবে। মানুষ জানে আমি কি, আর ও জানে ও গুন্ডা। দাদা আরেকটা কথা, যেটা হচ্ছে বিরোধীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সভা করছে তৃণমূলের সময়, কিন্তু তাদের সময় বা সিপিএমের সময়, কংগ্রেসের সময় সেই জিনিসটা তারা করতে পারতো না, লুকিয়ে সভা করতে হতো তাদের। আজকে মমতা ব্যানার্জির রাজ্যের গণতন্ত্র। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আর সরকারি পরিকল্পনা সাধারণ মানুষ পাচ্ছে। সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল। আর আগামী দিন দেখবেন এই গুন্ডারাজ যে শেষ হবে ব্যারাকপুর লোকসভার মধ্যে। এখন আমাদের যে প্রার্থী পার্থভূমিক মহাশয়, তার একটাও কেস নেই। তাই সে এমন একটা শিক্ষিত পরিবারে বিলং করে। তার যে পিতা কলেজের প্রিন্সিপাল ছিলেন, মাতা হাই স্কুলের টিচার ছিলেন, নিজে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, বিশেষ নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা। আর সেখানে দাঁড়িয়ে যে এখন যে প্রার্থী রয়েছে গুন্ডা অর্জুন, তার যে ভাতিজা পপ্পু সিং, ভিকি যাদব এখানে জেলে রয়েছে, যার রাইট হ্যান্ড অর্জুন সিংয়ের নিজে 93 কেস এফিডেভিট করে জমা দিয়েছে, যেখানে অপহরণ থেকে, খুন থেকে শুরু করে আইপিসি ধারা, ভারতবর্ষে যত খতরনাক কেস সব ওর উপর রয়েছে 15 বছর ধরে। তো মানুষ জানতে পারছে একদিকে প্রার্থী এত কেস, একটা প্রার্থী শিক্ষিত বিলম্ব করছে যার কোনো পার্থদের কোনো কেস নেই, আর একদিকে প্রার্থী তোলাবাজ থেকে শুরু করে লুটপাট, খুন আর দাঙ্গা থেকে শুরু করে মানুষ হত্যা পর্যন্ত সব রয়েছে। দাদা, ভোট যত কাছে আসছে অর্জুন সিং কিন্তু আপনার নামে এবং সোমনাথ শ্যাম বিধায়ক নামে, প্রার্থীর নামে নানা রকমের অভিযোগ আনছে, সেই বিষয় নিয়ে কি? এটা তো উচিত ছিল, যখন বিজেপি থেকে জিতে এমপি হয়ে তৃণমূলে পা ধরে কানে ঢুকেছিল। ও অ্যাকচুয়ালি এসেছিল সাজানো বাগানে ফুল তুলতে, সেই সাজানো বাগানে ফুল তুলতে পারিনি তৃণমূলে। আর এখন আমরা এই ব্যারাকপুর লোকসভার মধ্যে একটা পলিটিক্যাল ক্যান্সার, একটা গুন্ডারাজ ক্যান্সার। ব্যারাকপুরের মানুষ এই জুন মাসের 4 তারিখে আপনার দেখবেন 3 রাউন্ড হতে না হতে ক্যান্সারটাকে কেমো দিয়ে দূর করে দেবে। দাদা 2019-এর সেই যে সন্ত্রাস, সেই নিয়ে কি বার্তা দেবেন মানুষ বার্তা দেবে বললাম তো, জুন মাসের 4 তারিখে দেখবেন এই ব্যারাকপুরের গুন্ডারাজ শেষ হবে। আর এই ব্যারাকপুরে পলিটিক্যাল ক্যান্সার, মানুষের ক্যান্সার, তোলাবাজে ক্যান্সার, খুনি ক্যান্সার, যত রকম ধারা ওর মধ্যে রয়েছে। আর কেস চলছে, আপনারা জানেন ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকে প্রায় দুর্নীতির কেস চলছে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির দুর্নীতির কেস চলছে। ও তো জেলে যাবে। জুন মাসে 4 তারিখে 3 রাউন্ডের মধ্যে ব্যারাকপুরের মানুষ কেমোদিয়াকে বিদায় দিয়ে দেবে। থ্যাংক ইউ দাদা। হিন্দি ভাষাভাষী অঞ্চলে বিরাট প্রচার পাচ্ছেন, মানুষের আশীর্বাদ পাচ্ছেন, কি বলবেন? পুরোটাই কেটেড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 11 সাল থেকে আজকে 24 হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যা যা প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় পার্থভূমিক, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, মা বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন, মা টিচার ছিলেন, এবং দুজন আঙ্কেল ওনার যে আছে, কাকা আছে, ওনারা টিচার ছিলেন, এবং নিজেও রামকৃষ্ণ মিশনে উনি পড়াশোনা করেছেন এবং মাস্টার ডিগ্রি করেছেন। তার পাশে ওনার ব্যক্তিগত জীবন রয়েছে পলিটিক্যাল বাইরে, একজন অ্যাক্টর এবং নাট্য ব্যক্তিত্ব।
তো সেই জায়গায় যেভাবে উনি সারা নয়াদিটাকে সাজিয়েছেন আপনারা জানেন, এবং করোনার মধ্যে যেভাবে উনি কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, সেই জায়গায় আমরা আশাবাদী উনি অবশ্যই জিতবেন এবং পুরো ব্যারাকপুরটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করবেন, আরও বেশি কালচারাল অ্যাক্টিভিটি থাকবে। দাদা, বিরোধীদের কি এবার জামানা জব্দ হতে চলেছে তাহলে? তো অবশ্যই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা দিচ্ছে, আপনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই পরিষেবা যোগাযোগ দেখতে পারবেন না যে পৌঁছে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, মানুষ তাই দেখে যে কর্মটা কে করছে এবং পরিষেবাটা কে দিচ্ছে। দাদা, যেভাবে দেখা যাচ্ছে বিরোধীরা স্বতঃস্ফূর্তভাবে সভা করছে, কংগ্রেসের সময় কিন্তু সিপিএমের সময় কিন্তু সেই জিনিসটা হতো না, তারা কিন্তু লুকিয়ে সভা করতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূলের সময় কিন্তু এটাই হলো তৃণমূল কংগ্রেসের কালচার হলো মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা এবং 24 ঘন্টা মানুষের জন্য কোনো রকম অসুবিধা নয় সেই পরিষেবাটা দেয়। আমাদের নেত্রী রয়েছে, আমাদের লিডার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যীয় অভিভাবক প্রার্থী এবং আমাদের প্রিয় সময় যেভাবে ওনারা পরিচালনা করছেন নেত্রীর নির্দেশে, সেই জায়গায় কিন্তু সেটা আমরা পালন করছি। এবং আমাদের মধ্যে এটা নেই, ইন্ডিয়া ইজ দ্য ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সকলের রাইট নিতে তাদের ভোটের শেয়ার করা, তাদের প্রচার করা। আমরা বিশ্বাসী, আমাদের কর্মই বিশ্বাসী, যেভাবে পরিষেবা আমাদের সরকার দিচ্ছে তাতে মানুষ অনেকটা খুশি এবং অল ওভার ইন্ডিয়া বাকি স্টেট যতগুলো রয়েছে আমার মনে হয় না যেভাবে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাংলায়, সেভাবে বাকি স্টেটে পাচ্ছে। এত সুবিশাল র্যালি, দাদা কি বলবেন? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের প্রার্থী শ্রী পার্থ ভৌমিকের আজকে র্যালি দেখে গেলাম 11 নম্বর ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ডে শেষ হলো আজকে। দারুণ সারা, আমি বলতে পারি মানুষের আশীর্বাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আছে, এটাই আমাদের সম্পর্কিত। মানুষ ডেভেলপমেন্ট উপরে ভোট দেয়, এর জন্য আমরা আশাবাদীকে হাজিনগর আমরা ভালো। থ্যাংক ইউ দাদা। কি বলবেন? মানুষ এটেছে তো, আর সব হালি শহরের মানুষ এটেছে, বীজপুরের মানুষ রয়েছে, বাইরের থেকে গাড়ি ভরে নিয়ে আসতে হয়নি। এটা মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের করছে। 2019-এ যে সন্ত্রাস, সেই ইয়ে নিয়ে বার্তা কী দেবেন? ব্যালটে ইভিএম মেশিনে মানুষ সেটা ফেরত দিয়ে দেবে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে। এই সুবিশাল র্যালি আজকে পার্থভূমিকে সমর্থনে, দাদা কি বলবেন? দেখুন, আমরা পার্থভূমিকে সমর্থনে আজকে 11 নম্বর ওয়ার্ড থেকে আমাদের র্যালি শুরু করেছি এবং 20 নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ ঘাটে এসে শেষ হলো। সম্পূর্ণ রাস্তায় আমরা বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছি এবং এই মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া তোলা, সেটা আগামী 20 তারিখ ইভিএমে জমা পড়বে এবং আগামী 4 জুন আমরা তার প্রতিফলন দেখব। তাহলে বলতে চাইছেন বিরোধীদের জমানত জব্দ হচ্ছে? একেবারেই।